2018 সালের এক ভয়াবহ নির্বাচন, 6 বারের এমপি, আমি ঘর থেকে বেরোতে পারিনি, আমার বাসা পুলিশ ঘিরে রেখেছে। পুলিশ না থাকলে তো আপনারাই যথেষ্ট আমার জন্যে, কিন্তু এই পুলিশ বাহিনীর সাথে তো আমরা যুদ্ধ করতে পারি না। আমার বাসাটাকে একটা হাসপাতালে, আমার সাথে 300 লোক আমার বাসায় ছিল, নিচতলাটা হাসপাতালে পরিণত হয়েছে। আমার সাথে যারা দেখা করতে আসে তাদেরকে রামদা দিয়ে কোপায় আমরা বাসার বাইরে। কত অত্যাচার নির্যাতন আপনারা সহ্য করেছেন, কিন্তু যখন আমরা হতাশ হয়ে যাচ্ছিলাম সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার অপার কৃপায় এই দুঃশাসনের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশন বলেছে শেখ হাসিনা নিজে নির্দেশ দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করেছে। এই ধরনের সরকার কি আমরা চাই কখনো? এই ধরনের নেত্রী বাংলাদেশে আসা উচিত কখনো? পুলিশ বাহিনী এখনো তাদের পক্ষে, যার জন্য গোপালগঞ্জের লোক এই ধরনের হামলা করতে সাহস করে, সেনাবাহিনীর উপরে তাদের হামলা করেছে। তো আমরা আজকে শপথ নিতে হবে, বিএনপি সৈনিক হিসাবে, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা হিসাবে আমরা কোন ভারতের দালালকে বাংলাদেশের মাটিতে স্থান দেব না। আমরা প্রয়োজন হলে যে কোনো শক্তির বিরুদ্ধে আবার যুদ্ধ করব। আপনারা নিশ্চিন্ত থাকেন, বিএনপি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। আমার দলের নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাকে সম্মানিত করেছেন। প্রত্যেক জাতীয় স্থায়ী কমিটিতে 12 জন সদস্য আছে। প্রত্যেক সোমবার এই 12 জনের সাথে তিনি কথা বলেন, যারা মিটিংয়ে উপস্থিত থাকেন। সেই হিসাবে প্রত্যেক সপ্তাহে তার সাথে আমার কথা হয়। আজকের এই সম্মেলন উপলক্ষে তার সাথে আমার বিস্তারিত আলাপ হয়েছে। তিনি লালমোহন এবং তজুমুদ্দিনবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি জানেন আমাদের কি অবস্থান এখানে রয়েছে। জনগণের কল্যাণের জন্য আমরা রাজনীতি করব, জিয়াউর রহমান যে পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। অনেক ত্যাগ তিতিক্ষা, আমি কৃতজ্ঞতা জানাতে চাই জুলাই আগস্টে সেই শহীদ বীরদেরকে, যারা জীবনের বিনিময়ে এই স্বৈরশাসনের অবসান ঘটিয়েছেন। আমার এই লালমোহন উপজেলায় 11 জন শহীদ হয়েছে ঢাকার রাজপথে। এরা কেউ ছাত্র না, রিক্সাওয়ালা, মুদি দোকানদার, তরকারি বিক্রেতা, মুঠি মানুষ, একেবারে দরিদ্র শ্রমজীবী মানুষ। 11 জন শহীদ হয়েছে। তজুমুদ্দিন এলাকায় 2 জন শহীদ হয়েছে। এরা কেউই ছাত্র না। বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি অনুধাবন করার জন্য এগুলোই তো এক্সাম্পল। চিন্তা করে দেখেন কারা জীবন দেয়, বিনিময়ে তারা কি পায়। আজকে কত লোক মাইক ফাটাচ্ছে, তারা নাকি হাসিনার দুঃশাসনের অবসান ঘটিয়েছে। দুঃশাসন অবসানের সূত্রপাত করেছে বিএনপি। 16 বছর আমরা সংগ্রাম করেছি, বারবার জেলে গিয়েছি, আমি নিজে 5 বার জেলে গিয়েছি। আমরা চেষ্টা করেছি দুঃশাসনের অবসান ঘটাবার জন্যে। অন্যান্য 2-1টি রাজনৈতিক দল আমাদের সমর্থন করেছে।